আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে এশিয়া ইন্স্যুরেন্স, যার ক্লোজিং প্রাইস হচ্ছে ৩৯ টাকা ২০ পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যেখানে একটা ২০১০ সালে একটা টপ আছে, হাই আছে, এবং পরবর্তীতে মার্কেট প্রাইস অ্যাকশন নিচে নেমে আসলো। দিস ইজ থ্রি ওয়েভ স্ট্রাকচার। এবং এরপরে এই ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত একটা আপট্রেন্ড চলমান থাকলো, এবং এই আপট্রেন্ডটা পরিষ্কারভাবে ভেরি মাচ থ্রি ওয়েভ স্ট্রাকচার। থ্রি ওয়েভ স্ট্রাকচার উপরের দিকে মানে হচ্ছে ভবিষ্যৎ খারাপ, ফাইভ ওয়েভ স্ট্রাকচার ভবিষ্যৎ ভালো, তাহলে থ্রি ওয়েভ স্ট্রাকচার ভবিষ্যৎ খারাপ। এই হইল অবস্থা। এখন আমরা দেখব যে বর্তমানে কি অবস্থায় আছে। এখন আমরা এখানে একটু আগে দেখলাম যে ২০২১ সালে একটা টপ ছিল এখানে। এই টপ থেকে আমরা ফাইভ ওয়েভ স্ট্রাকচার ডাউনে পাই। 1 2 3 4 1 2 3 4 5 এই পাঁচটা ওয়েভ আছে। তো শুরু টপ থেকে আবার ডাউনে, টপ থেকে বা হাই থেকে ডাউনে ফাইভ ওয়েভ স্ট্রাকচার মানে ভবিষ্যৎ খারাপ। এখন আমরা দেখব যে আমাদের আপট্রেন্ডটার কি অবস্থা। এখানে ফাইভ ওয়েভ স্ট্রাকচার হওয়ার পর এখানে শেষ হইল একটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার, এটা ২০২৪ অক্টোবর। আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে যাই। এই যে যেখানে আমরা বটমটা পেলাম এটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার। এটা একটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার, ইম্পালসিভ আপট্রেন্ডে ইম্পালসিভ মুভমেন্ট আছে। এই ইম্পালসিভ মুভমেন্টের পরে দেখা গেল যে আমাদের একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছিল, সাইডওয়েজ মুভমেন্টে ছিল। তাহলে এখানে এ বি সি, এ বি সি বি, এ বি সি সি, এ বি সি ডি, এ বি সি ই। এই হইল আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ট্রায়াঙ্গেল প্যাটার্নের ফলে যেটা হইল যে এ বি সি এইটাই শেষ। অর্থাৎ এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের পরে যে ব্রেকআউট হইল এবং মুভমেন্ট হইল, দ্যাট ইজ দ্য ফাইনাল ওয়েভ। কারণ ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যাপিয়ার্স জাস্ট বিফোর দ্য ফাইনাল ওয়েভ। এইটাই ছিল সেই ফাইনাল ওয়েভ। ফাইনাল ওয়েভ হয়ে গেছে, পার্টি ইজ ওভার, গেম ইজ ওভার। এখন এটা ছিল এ বি সি একটা প্যাটার্ন। ফাইভ ওয়েভ, এ ট্রায়াঙ্গেল, বি, দেন 1 2 3 4 5, অর্থাৎ 5 3 5 এ বি সি। অর্থাৎ যখন শুরুটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার হবে, এখানে যেমনটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার হয়েছে, তাহলে শেষটাও অবশ্যই একটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার হবে, এবং তাই হয়েছে। তাহলে হইল যে প্রথম ফাইভ ওয়েভ স্ট্রাকচার, ওয়েভ এ, ওয়েভ এ ট্রায়াঙ্গেল ছিল, ওয়েভ বি, এবং লাস্ট হচ্ছে
ওয়েভ সি। এবং আমাদের একটা সাইকেল আপ ট্রেন্ডে কারেক্টিভ নেচার, প্রাইস অ্যাকশন অবশ্যই আপ ট্রেন্ড ছিল, এখান থেকে এখানে গেছে অবশ্যই আপ ট্রেন্ড ছিল, বাট আপ ট্রেন্ডের নেচারটা হচ্ছে কারেক্টিভ। তাহলে এখন যেহেতু পার্টি ইজ ওভার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কারেকশন। তাহলে কারেকশন এটা হলো এ, এটা বি, লোয়ার লো করবে সি। তাহলে সি কোথায় থাকবে, কতটুকু সাপোর্ট কোথায়, মোটামুটি ভাবে ডাবল বটমও হইতে পারে বা ডাবল বটমের সামান্য নিচে। তাহলে সেখানে কোথায় এই রিভার্স ফিবোনাসি অনুযায়ী মোটামুটি ভাবে আমরা পাই যে এখানে একটা কনজেশন ছিল ট্রায়াঙ্গেলের ব্যাপারে, এই জায়গাতেই 138 28 টাকা অ্যাপ্রক্সিমেটলি 138.2% ফিবোনাসি লেভেলে 28 টাকা এখানে একটা সাপোর্ট আছে। এবং সর্বশেষ বা দূরবর্তী অংশে যেটা আছে 200% ফিবোনাসি লেভেলে 21 টাকা 28 টাকা 21 টাকা। তো এটা বিয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম। এখন এইখানে যে বুলিশ ক্যান্ডেলটা আছে 43 টাকা 50 পয়সা, যে কোনো অবস্থানে এই 43 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে আমরা আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণ ইনভ্যালিড বলে গণ্য করতে হবে। এটা ইনভ্যালিডেশন লেভেল, ইনভ্যালিডেশন আরও নিচেও হইতে পারে, এটাও হইতে পারে যে এইটাও অতিক্রম করতে পারবেন। এখানে যে কত টাকা আছে, হাই 42 টাকা 80 পয়সা, এগুলো কঠিন হয়ে যাবে। তো এনিওয়ে থাকলো 45 টাকা, সরি এটা 45 টাকা না, হাই 43 টাকা 50 পয়সা, 43 টাকা 50 পয়সা। তাহলে এটাই থাকলো 43 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং বেসিসে ব্রেকআউট করতে পারলে বা হায়ার হাই করতে পারলে আমাদের অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্ত, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।